আসসালামু আলাইকুম। আজকে শনিবার। আপনি যদি এই দোয়াটা আপনার মুখ থেকে কষ্ট করেও বের করতে পারেন, আপনার গুনাহ মাফ হয়ে যাবে। আপনার বিপদ-আপদ, বালা-মুসিবত, দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। জীবনটা সুখের হবে, পরকালের জীবনে আপনি জান্নাত পাবেন। দর্শক, যারা জীবনটা সুখের করতে চান এবং সকল গুনাহ মাফ করাতে চান, তারা ভিডিওটা অবশ্যই দেখবেন। হে আসমানের মালিক, যারা গুনাহ মাফের আশায়, জীবন সুখের আশায় এই ভিডিওটা দেখার নিয়ত করলো, তাদেরকে তুমি ভিডিওটা দেখে আমল করার তৌফিক দান করো। আমিন। দর্শক, সবার কাছে অনুরোধ থাকলো সবাই একটা লাইক করবেন, কমেন্টে আমিন লিখবেন, মনোযোগ সহকারে আজকের এই শনিবারের আমলটা শুনবেন এবং করার ট্রাই করবেন। যদি আমল করতে পারেন তাহলেই উপকার পাবেন। আমল জানা, আমারও হাজার হাজার আমল জানা আছে, কিন্তু মানা নাই, তাতে কি হবে? কিচ্ছু যায় আসে না। আপনি আমল জানলেন কিন্তু মানলেন না। রবিবারের আমল জানলেন, সোমবারের আমল জানলেন, জুমার দিনের আমল জানলেন, শবে কদরের আমল জানলেন, শবে বরাতের আমল জানলেন, কিন্তু আমল করলেন না, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। তো এই আমল করার নিয়তে এই ভিডিওটা দেখেন, আমি বিশ্বাস করি আপনি উপকৃত হতে পারবেন। দর্শক, শয়তান একবার আল্লাহকে বলেছিল, আল্লাহ, আমি তোমার বান্দাকে রোজা থেকে দূরে রাখবো, তোমার বান্দা রোজা রাখবে না। আমি তোমার বান্দাকে নামাজ থেকে দূরে রাখবো, তোমার বান্দা তোমার হুকুম নামাজ পড়বে না, ফজরের আজান শুনবে, আরো আরামের ঘুম দেবে, সুদ খাওয়াবো। কেন? কেন আমার বান্দাকে ধোঁকা দিবে? আল্লাহ, তুমি আমার শক্তি দিয়েছো, তোমার বান্দাকে আমাকে ক্ষমতা দিয়েছো তোমার বান্দাকে গুনাহ করানোর। আমি যদি তাকে নামাজ না পড়ানোর চেষ্টা করি, তোমার বান্দা নামাজ পড়বে না, এই ক্ষমতা তুমি আমাকে দিয়েছো। হ্যাঁ, দিয়েছি। আল্লাহ, তুমি আমাকে ক্ষমতা দিয়েছো তোমার বান্দাকে জেনা করানোর। আমি তোমার বান্দা বান্দির মধ্যে জেনা করাবো, তুমি আটকাতে পারবে না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমতা দিয়েছো তোমার বান্দার মনে হিংসা অহংকার ঢুকানোর। আমি তোমার বান্দার মনে হিংসা অহংকার ঢুকায়া দিব, তুমি কিচ্ছু করতে পারবা না। শয়তান আল্লাহকে বলতেছে কথা। আল্লাহ, আমি স্বাভাবিকভাবে কিন্তু বলছি না, আমি তোমার কসম দিয়েই বলছি। শয়তান আল্লাহকে বলতেছে, আল্লাহ, আমি তোমার নামের কসম দিয়ে তোমাকে জানাচ্ছি, আমি সিরিয়াস। আমি তোমার বান্দাকে মদ খাওয়াবো, তুমি চেয়ে চেয়ে দেখবা, কিছুই করতে পারবা না। আল্লাহ, আমি তোমার বান্দার মধ্যে খারাপ চিন্তা ঢুকায়া দিব, তুমি তোমার বান্দাকে কিছুই করতে পারবা না। যেহেতু তুমি আমাকে ক্ষমতা দিয়াই দিছো, ক্ষমতা তুমি আর নিবা না বলেছো, তাহলে আমি তোমার বান্দাকে বিড়ি খাওয়াবো, তোমার বান্দিরা বোরকা না পরে রাস্তা বের হবে, এটা আমি করব। তোমাকে জানায় রাখছি, অগ্রিম জানাচ্ছি। শয়তান অনেকটা চ্যালেঞ্জের সুরে, হ্যাঁ, বলে না, আয় তুই আয়, একদম মেরে শেষ করে দিব। হ্যাঁ, একটা একটা অনেকটা এই রকমের কথা শয়তান আল্লাহকে বলতে লাগলো। মানে আল্লাহ যে আল্লাহ, ওইটা শয়তান ভুলেই গেছে। শয়তান পাওয়ার পাইয়া, আল্লাহ তাআলার দরবার থেকে অনেকগুলো ক্ষমতা পাইয়া আল্লাহকেই বলতেছে, আল্লাহকে সম্মান দিয়েই বলতেছে। আল্লাহকে, শয়তান কিন্তু আল্লাহকে সম্মান করে, কিন্তু আমরা মানুষ শয়তানের মতো হয়তো আল্লাহকে ওই রকমের বিশ্বাস করি না। শয়তান যতটুকু বিশ্বাস করে অতটুকু আমরা আল্লাহকে হয়তো বিশ্বাস করি না। অনেক মুসলমান বিশ্বাস করেন, শয়তান আল্লাহকে অনেক শ্রদ্ধা করে, শয়তান আল্লাহকে অনেক মান্য করে। বাকি আল্লাহ তাআলার ওই একটা হুকুম অমান্য করার কারণে, ওই যে আদমকে সিজদা দেওয়ার কথা, ওইটা শুধু অমান্য করেছিল, ফলে শয়তান শয়তান হয়ে গিয়েছে। বাকি শয়তান আজও আল্লাহকে সম্মান করে। আল্লাহ তাআলাকে গালি দেওয়া বা আল্লাহ তাআলাকে অবিশ্বাস করা, এটা কিন্তু শয়তানের কাজ না। শয়তান নিজে ভালো, শুধু ওই একটা অপরাধের কারণে সে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর আমরা কত অপরাধ করি, কত অমান্য করি আল্লাহ তাআলার হুকুম। তো আল্লাহ তাআলাকে শয়তান সম্মানের সহিত জানাইছিল, আল্লাহ, তোমাকে আমি চ্যালেঞ্জ করছি, যাও, তুমি যে ক্ষমতা দিয়েছো, এই ক্ষমতার প্রয়োগে তোমার বান্দা বান্দিকে আমি জাহান্নামে ছুঁড়ে মারবো।
শয়তান লক্ষ লক্ষ বছর আল্লাহ তাআলার গোলামি করেছিল। তো এই চ্যালেঞ্জ যখন শয়তান আল্লাহকে দিল, আল্লাহ তাআলা তার চ্যালেঞ্জ গ্রহণ করলেন। এমন না যা আমার বান্দাকে ধোঁকা দিবি, তোকে এখনই মেরে ফেলবো, এমনটা কিন্তু আল্লাহ তাআলা করেন নাই। বরং আল্লাহ তাআলা শয়তানের এই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, যা তুই আমার বান্দাকে ধোঁকা দে, তুই আমার বান্দাকে নামাজ থেকে দূরে রাখ, আমার বান্দাকে মিথ্যা বলা, আমার বান্দাকে জেনা করা, আমার বান্দাকে হিংসুক বানা, অহংকারী বানা, অবিশ্বাসী বানা, তোকে আমি পারমিশন দিয়ে দিলাম। এবং আল্লাহ তাআলা এই কথা শোনার পরে শয়তানকে না একটা থাপ্পড় দিয়েছেন, না ধমক দিয়েছেন, না জাহান্নামে ফেলে দিয়েছেন, কিছুই করেন নাই। শয়তানকে আরো স্বাধীনতা দিয়ে দিয়েছেন, যা আমার বান্দাকে যা ইচ্ছা কর। বুঝতে পেরেছেন? তো এই ক্ষমতা আল্লাহ তাআলা শয়তানকে দিয়েছেন বলেই আমরা গুনাহ করি, আমরা খারাপ কাজ করি। তো এই ক্ষমতা যখন শয়তান পাইলো এবং আমাদেরকে নামাজ থেকে, রোজা থেকে এবং পর্দা থেকে দূরে রাখবে, সুদ ঘুষ খাওয়াইবে, এই চ্যালেঞ্জ যখন আল্লাহকে দিল, আল্লাহ তাআলা তখন শয়তানকে শুধু একটা কথাই বলেছিলেন, শয়তান তুই আমার বান্দাকে নামাজ থেকে দূরে রাখবি 40 বছর। আমার বান্দা 40 বছর নামাজ না পড়েও যদি কোনো এক শনিবার আমার কাছে মাপ চায়, আমি তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। শয়তান শোন, তুই আমার বান্দাকে হাজার হাজার বার জিনা করাবি, আমার বান্দা যদি কখনো বুঝতে পারে যে ভুল করেছে, আমি আমার বান্দাকে মাফ করে দিব। যেমন কিফিলের ঘটনা। কিফিল প্রায় রাত্রে, অনেক টাকাওয়ালা ছিল, আল্লাহ তাকে অনেক টাকা দিয়েছেন। তো যাকে পছন্দ হইতো তাকেই নিয়ে আসতো টাকা দিয়ে, মন মতো টাকা ভরে দিত, যত টাকা লাগে দিব, আসো আমার সাথে এক রাত্রের জন্য। তো এটা ছিল তার পেশা, নেশা, এটাই ছিল তার জীবনের অন্যতম একটা লক্ষ্য, প্রতি রাতে জেনা। কিন্তু কিফিল জান্নাতি হয়েছিল কিভাবে জানেন? এক রাতে একটা মহিলাকে নিয়ে আসছে, একটা মেয়েকে। তো কিফিল যখন জিনা করতে যাবে, দেখতেছে মেয়েটা কাঁদতেছে। আরে তুমি কাঁদতেছো, আমি কি তোমাকে ধর্ষণ করার জন্য আনছি? তোমার সাথে আমি আমি ডিল করেছি, এত টাকা দিব, আমার সাথে এতটুকু সময় দিবা, আর তুমি কাঁদতেছো। তো তখন ওই মেয়েটা বলল যে দেখেন ভাই, আমি অভাবী, আমার দারিদ্রতা আপনার কাছে আমাকে নিয়ে এসেছে, কিন্তু আমি তো আল্লাহকে ভয় করি। তুই কথা শোনার পরে কিফিলের মনটা নাড়া দিয়ে উঠল, আরে একটা মেয়ে আল্লাহকে ভয় করে টাকার কারণে আমার কাছে আসছে, না এর সাথে কেমনে খারাপ কাজ করি, যা বোন তুই চলে যা। তো মেয়েটা কেমন যেন বলল, আমি তো টাকার জন্য এসেছি, চলে গেলে তো আর টাকা পাবো না। তো তখন কিফিল বলল, সমস্যা নাই, যত টাকা ডিল হয়েছিল সব টাকাই তোমাকে আমি দিয়ে দিলাম, সব টাকা নিয়ে তুমি তোমার ইজ্জতে চলে যাও, আমি তোমার গায়ে টোকাও দিব না। তো ওই বোনটা চলে গেল, আর কিফিলের মনটা একটু নাড়া দিল, হা আমি জেনা করলাম এতদিন, আর এই মেয়েটা টাকা পেয়েও, সম্পূর্ণ স্বাধীনতা পেয়েও আমার সাথে আরামে লিপ্ত হলো না। আল্লাহকে এত ভয় করে, ওই আল্লাহকে তো আমার মানা উচিত। তো এই আল্লাহ তাআলার কাছে কিফিল মাপ চাইল, আল্লাহ যাও, জেনা ছাইরা দিলাম, আমি আর এগুলো করব না, ভালো হয়ে যাব, আগামী দিন থেকে আর এগুলো করব না। কিন্তু কিন্তু অবিশ্বাস্য বিষয় হলো, কিফিল ওই রাতেই মারা যায়। ওই রাতেই কিফিল দুনিয়া থেকে বিদায় নেয়। এলাকার মানুষ জানে কিফিল কি জেনাকারী, খারাপ মানুষ। তো একজন খারাপ মানুষের কে জানাজা দিবে বলেন, কে কাফন দাফন পরাবে? সমাজে যে নিকৃষ্ট, তার যদি ওই রকমের আত্মীয় স্বজন না থাকে, বাপ মা ভাই বোন, তাহলে ওই নিকৃষ্ট মানুষের জানাজা, কাফন দাফন কে দায়িত্ব নিয়ে করবে? ঠিক না? তো কিফিলের আপন বলতে তো ওরকম কেউ নাই, এতদিন তো টাকার গরমে ছিল, এখন তো সে মারা গেছে, আর মানুষও জানে সে খারাপ লোক, ভালো হয়েছে না গত রাতে সেটা তো আর কেউ জানে না। তো এটা জানানোর জন্য আল্লাহ তাআলা কিফিলের বাড়িতে বড় অক্ষরে গায়েবী ভাবে, কুদরতি ভাবে লেখা দিয়েছেন। যেটা লিখেছেন তার অর্থ হলো, হে এলাকাবাসী, কিফিলকে কিন্তু আমি আল্লাহ মাফ করে দিয়েছি, তোমরা তাকে খারাপ জানো না।
এইটা সকালবেলা যখন সবাই কিফিলের দরজায় লেখা লেখা দেখে, সবাই ঘরে ঢুকে দেখে কিফিল তো দুনিয়ায় আর নাই, ও তো মারা গেছে। তো এটা দেখে সবাই হতভম্ব হলো এবং তারা সবাই কিফিলকে জানাজার কাফন দাফন দিয়ে সসম্মানে কবরে শায়িত করলো। দেখেন কত গুরুত্বপূর্ণ একটা বিষয় এই ঘটনার মধ্যে নিহিত আছে। যে লোকটা সারা জীবন জেনায় লিপ্ত ছিল, টাকার গরমে যাকে ইচ্ছা তাকে নিয়ে আসতো, এই রকমের একটা বড় মাপের আসামি, হ্যাঁ, জেনার গুনাহ কত বড় গুনাহ না বলেন? দুনিয়ার শাস্তি কি বলেন? যে জেনা করবে সে যদি বিবাহিত হয় তাকে মাটির নিচে মাজা পর্যন্ত গেড়ে পাথর মেরে হত্যা করা। এটা হলো ইসলামী আইন। ইসলামী আইনে জেনাকারীর এত বড় আকাশ ছোঁয়া শাস্তি, একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। তো এত বড় যে গুনাহের শাস্তি, এত বড় গুনাহ, আল্লাহু আকবার, এক রাতের মধ্যে কেমনে মাপ পেয়ে গেল বলেন? তাও কি একবার দুইবার জেনা করেছে, হ্যাঁ, বা একটা দুইটা মেয়ের সাথে জেনা করেছে? না না, কিফেলের এটা প্রতিদিনের কাজ ছিল। আল্লাহু আকবার, কত বড় নিম্ন, কত 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 বড় যে এই গুনাহটা ছিল, কিন্তু কত সহজে মাপ পেয়ে গেল। কেন মাপ পাইছে বলেন তো? ওই যে আল্লাহ বলেছিলেন, শয়তান আমাকে চ্যালেঞ্জ দেস, তুই আমাকে হারাবি, আমার বান্দাদেরকে আমার থেকে দূরে নিবি। এই শয়তান শোন, আমার বান্দাকে তুই যা যা ইচ্ছা কর, আমার বান্দাকে হাজার হাজার বার মিথ্যা বলাবি, আমার বান্দা হাজার হাজার বার মিথ্যা বলবে, এরপরে যদি আমাকে বলে আল্লাহ আর মিথ্যা বলবো না, আমি সব গুনাহ মাফ করে দেব, করবিটা কি তুই? তোর কিচ্ছু করার থাকবে না। শোন, আমার বান্দাকে তুই বিপর্দয় চলাবি, আমার বান্দীদেরকে তুই নগ্ন অবস্থায় রাস্তা দিয়ে হাঁটাবি, আমার বান্দী কি একদিনও আমার কাছে মাপ চাইবে না? যদি আমার বান্দির যৌবন যখন শেষ হয়ে যাবে, তখনও যখন বৃদ্ধা নারী হয়ে যাবে, ওই সময় যদি আমার কাছে মাপ চায়, আমি তো ওই সময়ও তাকে মাফ করে দেব। তুই করবিটা কি? আমার বান্দাকে ধোকা দিবে, আমার থেকে দূরে রাখবি, এত সহজ? আমি চেয়ে চেয়ে দেখবো? আরে শয়তান শোন, শয়তানকে আল্লাহ তাআলা কেমন যেন এটাও বললেন, শয়তান আমার বান্দা হয়তো গুনাহ করতে করতে মরেই যাবে, আমার কাছে মাপও চাওয়ার সুযোগ পাবে না, তাহলেও কি মনে করেছিস আমার বান্দা জাহান্নামে চলে যাবে আমি থাকতে? এটা কেমনে ভাবলি তুই? শোন, আমার বান্দা যদি গুনাহ করতে করতে মরেও যায়, আমার কাছে মাপ নাও চায়, হাসরের মাঠে তবু আমি কোনো না কোনো বাহানায় আমি তাকে জান্নাতে পৌঁছায় দিব। তুই করবি কি? কিচ্ছু করতে পারবি না। তো এই জন্য ভাই বোন, বন্ধু, দর্শক শ্রোতা, আজকের এই শনিবারে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন, আমাদের জানা অজানা সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আমাদের বালা মুসিবত, দুঃখ কষ্ট, পেরেশানি, হতাশা, হয়রানি আল্লাহ দূর করে দিবেন। আমাদের মনের যত আশা আকাঙ্ক্ষা তামান্না স্বপ্ন সবগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। দর্শক, আমি এখনই আপনাদেরকে ওই মূল্যবান দোয়াটা, শনিবারের বিখ্যাত, যেটা পড়লে শনিবারে আপনি গুনাহমুক্ত হতে পারবেন, সেটা এখন জানাবো। তার আগে অনুরোধ করব, একটা লাইক দিয়ে দেন এবং কমেন্টে সবাই আমিন লেখেন। দেখেন, আপনাদের লাইক দেখলে আমার মনটা ভরে যায়। যারা যারা লাইক দিলেন, আল্লাহ তুমি তাদের মনের আশা পূরণ করে দিও। আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি মক্কা মদিনায় জিয়ারতে যাওয়ার সুযোগ করে দাও, আমিন। দর্শক, দোয়াটা হলো রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। দোয়াটা খুবই ছোট, আমি ছোট ছোট দোয়াই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, কারণ অনেকেই আরবি পারেন না, পারলেও ভুলভাল পড়েন, তাই আপনাদের কথা বিবেচনা করে আমি ছোট ছোট যে দোয়াগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আবার অনেকেই ভাবতে পারেন এত ছোট দোয়ার মধ্যে এত কারিশমা। দেখেন, আপনাদেরকে একটু উদাহরণ দিই। আপনি সারা জীবনে যত গুনাহ করবেন, এগুলো যত ভারী হবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে যে সওয়াব হবে, এই গুনাহের চাইতে এই দুইটা বাক্যের সওয়াব বেশি ভারী হবে, বেশি ভারী হবে। যদি আমি আপনাদেরকে আরেকটু ব্যাখ্যা করে বলি, ধরেন হাসরের মাঠে শুধু সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ বলার সওয়াব আছে, ঠিক আছে? এই দুইটাই বাদ দেন, শুধু একটাই ধরেন, আল্লাহু আকবার। শুধু আল্লাহু আকবার বলার সওয়াব আপনার আমলনামায় আছে, আর অগণিত গুনাহ।
তো এই অগণিত গুনাহ আল্লাহু আকবার সওয়াবের কাছে হেরে যাবে। ধরেন আপনার কাছে আপনার বাড়ি ভরা লোহা আছে, 100 মণ লোহা আছে, আর আমার কাছে এতটুকু স্বর্ণ আছে, এই 2-3 ভরি স্বর্ণ আছে, যেটা আমি পকেটে রাখতে পারি। আর 100 মণ লোহা আপনার ঘরেও আটবে না, ঘরের বাহিরেও রাখতে হবে, ঠিক না? কিন্তু দামে আপনার ওই 100 মণ লোহার চাইতে আমার এতটুকু স্বর্ণের দাম অনেক বেশি। যদি লোকালয় বিক্রি করতে যাওয়া হয়, আপনার ওই 100 মণ স্বর্ণ, 100 মণ লোহার দাম যদি সাপোজ 5 লাখ টাকা হয়, আমার এতটুকু স্বর্ণ 10 লাখ টাকা হবে। আমার এতটুকু স্বর্ণই মানুষ কিনতে বেশি আগ্রহী দেখাবে। বুঝতে পেরেছেন? তো আপনার গুনাহ হয়তো অনেক আছে, আর সওয়াব যদি শুধুমাত্র আল্লাহু আকবারের মতো এই দামি স্বর্ণতুল্য সওয়াব হয় তাহলেই যথেষ্ট। তো এই জন্য ছোট দোয়ার মধ্যেও অনেক সময় অনেক পাওয়ার অ্যাকশন ক্ষমতা থাকে। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, এটা অন্যতম একটা শ্রেষ্ঠ দোয়া। এটার মধ্যে আপনার গুনাহ মাফের নিশ্চয়তা রয়েছে, এটার মধ্যে আপনার সুখ শান্তি ঢুকে আছে। তাই আজকের এই শনিবারে দোয়াটা উজু করে নিরিবিলি একটা জায়গায় বসে দয়াল নবীকে স্মরণ করে মাত্র 3 বার পড়বেন। বলে দিলাম ভাগ্য খুলে যাবে। আমি বলে দিলাম আপনি ভাগ্যবান হবেন। আমি আল্লাহর নামের শপথ করে আপনাকে বলে দিলাম আপনার গুনাহ শেষ হবে। আমি বলে দিলাম আপনার উপর আল্লাহ তাআলার রহমত, দয়া, মায়া চলে আসবে। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আজকে শনিবার যারা যারা এই ভিডিওটিতে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল, আমলটা শিখলো, আমলটা করার নিয়ত করলো, আল্লাহ তাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করো। আয় রব্বুল আলামিন, যারা আল্লাহ আমল করার নিয়ত করলো তাদের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আল্লাহ যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলো, লাইক করলো, কমেন্ট করলো, আল্লাহ তাদের মনের আশা পূরণ করে দাও আল্লাহ। তাদের উপর গায়েবী সাহায্য নাজিল করে দাও আল্লাহ। তুমি কিভাবে করবা তুমি জানো আল্লাহ। তাদেরকে তুমি সুখ শান্তি দান করো, যে কোনো মূল্যেই তাদের বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট দূর করে দাও আল্লাহ। তাদের মূল্যবান সময় দিয়ে আমাকে দেখলো, তারা আমলটা করে যদি উপকার না পায় এর দায়ভার তো আমার উপরে আসবে আল্লাহ। আমি তোমার ছোট একটা নগণ্য বান্দা, যতটুকু জেনেছি আল্লাহ তোমার বান্দা বান্দীদের সাথে আমি শেয়ার করেছি আল্লাহ। আল্লাহ বড় গলায় বলে দিয়েছি দোয়াটা পড়লে তুমি মাফ করে দিবা আল্লাহ। তুমি যদি তাদেরকে মাফ না করো আমি তো ধরা খেয়ে যাব ও আল্লাহ। তাদেরকে তুমি মাফ করে দাও। এই ভিডিওতে যারা ছিল আল্লাহ, একজনকেও তুমি মাফ না করে থাইকো না আল্লাহ। মাফ করলে তোমার কোনো ক্ষতি নাই আল্লাহ। মাফ করে দাও, আমাদের জানা অজানা সব গুনাহ মাফ করে দাও। অনেক ভাই নামাজ পড়ে নাই আল্লাহ, মাফ করে দাও। এই ভিডিওতে যারা আছে অনেকে হয়তো জিনা করেছে আল্লাহ, মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ আমাদেরকে তুমি জান্নাতি হিসাবে কবুল করো। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ তোমার নাম গফুর, তুমি ক্ষমাশীল, আমাদেরকে তুমি মাফ করে দাও। আজকে শনিবার, রবিবার আসার আগে আমাদেরকে তুমি মাফ করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় ভাই ও বোনেরা, যারা আমলটা দেখলেন, ভিডিওটা দেখলেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা যদি আমলটা করতে পারেন, আমি দায়িত্বের সাথে বলছি আপনাদেরকে আল্লাহ মাফ করে দিবেন। এতটুকু বিশ্বাস, এতটুকু ভরসা, এতটুকু দৃঢ়তা আমার মধ্যে আছে। কোনো প্রকার অনর্থক কথা বা অনর্থক আমল আপনাদের সাথে আমি শেয়ার করি নাই। আমলটা করেন,
ইনশাআল্লাহ আপনারা মাফ পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে ক্ষমা করে দিবেন। পরিশেষে একটা দাবি, যারা ভিডিওটা দেখলেন কেউ লাইক না করে যাবেন না, কেউ কমেন্ট না করে যাবেন না। যারা যারা কমেন্ট করলেন, লাইক করলেন, তাদের জন্য মন থেকে দোয়া রইল। আর যারা আমার মাদ্রাসায় দান করতে চান সবাই আমাকে ফোন করবেন। ছাত্রীরা, তোমাদের হাতে কি? তোমরা কোরআন শরীফ পড়তে পারো? তোমরা কোরআন কোথায় শিখেছো? এই মাদ্রাসায় পড়তে কোনো টাকা দিতে হয়? আসসালামু আলাইকুম দর্শক, আমি আব্দুল আজিজ, এরা আমার ছাত্রী। ছোটরা বলো আমিন, সবাই বলো আমিন। আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন, তাকে সুখে রাখেন, নিরাপদে রাখেন, সুস্থতা রাখেন, সম্পদে রাখেন, সম্মানে রাখেন। সবাই বলো আমিন। মৃত্যু পর্যন্ত যাতে তিনি মাদ্রাসা, মসজিদ, এতিমখানায় গরিব অসহায় বিধবাদের পাশে থাকতে পারেন। সবাই বলো আমিন। তার অন্তরে আল্লাহ তাআলা ইসলামের মায়া মহব্বত, কোরআনের মায়া মহব্বত ঢুকিয়ে দেন। সবাই বলো আমিন।